বাংলাদেশে রাজনৈতিক মুনাফিক দেখবেন, এটা হলো কর্নেল অলি। কর্নেল অলির অন্যতম মুনাফিকই ছিল যে বিএনপি একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, এই জন্য উনি বিএনপির সঙ্গে থাকবেন না। অথচ এই যে নির্বাচনটা গেল না, নিজের ছেলেকে সে নিজের পরিবর্তে নির্বাচন করতে দিছে। তার দলের মধ্যে ক্ষোভ যে সে কেন ছেলেকে দিল, কারণ তার ছেলে রাজনৈতিকভাবে পরিচিতই না। তাও চন্দনাইশ যে এলাকায় দিয়েছে ওইখানে ছাড়া এই রাজনৈতিক মুনাফিকের বাংলাদেশে কোনো জেলায় কোথাও রাজনৈতিক অস্তিত্ব নাই, এবং যেখানে বললাম না রাজনৈতিক অস্তিত্ব আছে সেখানেও গু হারা হারছে। তো রাজনৈতিক এই মুনাফিকির আরেকটা কারণ ছিল বিএনপি ছাড়ার, সেটা হলো বিএনপি কেন জামাতের সাথে জোট করছে। এই অভিযোগে সে বিএনপি ছাড়ছে। সে একটা মহান মুক্তিযোদ্ধা এরকম একটা ভাব, এবং এবং জামাতের সাথে কেন জোট হলো সে এটা সহ্য করতে পারতেছে না। কিন্তু কয়টা টাকার জন্য এই মুনাফিক নিজেই সরাসরি জামাতে গিয়ে যোগ দিছে। তো এই মুনাফিক আওয়ামী লীগের সাথেও বিভিন্ন গোপন মিটিং করছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আগে মাঝে মাঝে দেখতাম সে সংবাদ সম্মেলন ডাকতো, এবং তার মাঠে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না, একদমই ছিল না, এবং দাঁড়ায় রোবটের মতো দুটো কথা বলতো। এই কার্যক্রম সে চালু রাখছিল বিএনপির কাছ থেকে কিছু আসন ভিক্ষার জন্য। সেই মুনাফিককে, একটা মুনাফিক যে 12 ভাতারি, সেই মুনাফিককে জামাত আজকে রাষ্ট্র হিসেবে মনোনীত করছে। তো জামাত এই মুনাফিককে তাদের দলের সামনে রেখে প্রমাণ করতে চায় যে জামাত রাজাকারদের দল না, জামাত হলো মুক্তিযোদ্ধার দল। ঠিক আছে? তো জামাত যে মুক্তিযোদ্ধাগুলোকে সামনে রাখে, হয় তারা মুনাফিক, না হয় তারা ধর্ষক, তাদের ইজ্জতের ফালুদা। তো যাই হোক, রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে, খেলার চলে, সে অবশ্যই নির্বাচিত হবে। বাংলাদেশের মহান রাষ্ট্রপতি, সবাইকে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি কর্নেল অলি। ঠিক আছে? তো এই মুনাফিকের কথা কি বলবো আর, দেখতেছে মানুষ, দেশের মানুষ খেলা দেখতেছে। আছে এরকম কিছু পুরান মাল আছে বাংলাদেশে যারা এই মুনাফিক এগুলো করে, দেশের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে, মুক্তিযুদ্ধের সাথে বেয়াদবি করে, গাদ্দারি করে। ঠিক আছে? আরেক মুনাফিক আছে, সেই মুনাফিকের বক্তব্য কি জানেন? ওই যে আমার সাথে টকশো করতে এসে টকশো তর্কে না পেরে আমাকে ব্যবসা নিয়ে খোঁজা দিল। নাম কি যেন, নাম কি? মেজর আখতারুজ্জামান সাহেব, তিনি একটা টকশোতে বলতে শুনলাম যে জামাত মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নেয়নি, এবং সে নানা কুযুক্তি দেখানোর চেষ্টা করছিল। মানে এরা যখন তাকে জাকাতের টাকা খাওয়া শুরু করছে, কি পরিমাণ মানে বেজ্জতিমূলক কার্যক্রম করা শুরু করছে চিন্তা করা যায়। তো সে বলতেছে যে নিজামী ওই সময় অল্প বয়স ছিল। তো নিজামী তো জামাতের সর্বোচ্চ নির্বাহী একজন নেতা। তো নিজামী নাকি রাজাকার ছিল না, জামাত নাকি রাজাকার ছিল না। নিজামীর একটা বক্তব্য শুনি। নিজামীর বক্তব্য হলো, যেখানেই মুক্তিযোদ্ধা সেখানেই আলবদর। এখন মুক্তিযোদ্ধা সেখানে আলবদররা কি করছিল? আলবদররা দেশের মানুষকে হত্যা করছিল, বুদ্ধিজীবীদের হত্যা করছিল। তাহলে সেই নিজামীর দল তারা নাকি রাজাকার না। দেশে আলবদর বাহিনী যে গঠন করছিল এই রাজাকারের বাচ্চারা, হ্যাঁ, এই যে কর্নেল অলি, তুমি তো জাকাতের টাকা খাইয়ে সব মাথাটা তাল হয়ে গেছে। এরা 313 মহান আলবদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দেশের মানুষকে হত্যা করার জন্য, ধর্ষণ করার জন্য সেই আলবদর বাহিনীর নামকরণে এই নিজামী গোলাম আজমরা তখন 313 জন সদস্য নিয়ে আলবদর বাহিনী গঠন করে দেশের বিরুদ্ধে, দেশের মানুষকে হত্যা করার জন্য। ঠিক একইভাবে জামাতে ইসলামের যারা জুনিয়র তাদেরকে নিয়ে করে আলবদর, যারা সিনিয়র তাদেরকে নিয়ে করে রাজাকার বাহিনী। এবং এই যে রাজাকার বাহিনী জামাতে ইসলামে যারা ছিল
36,000 জামাত কর্মী রাজাকার তারা গ্রেপ্তার হয়। কিন্তু এই যে জামাতের জাকাতের টাকা খায় মেজর আক্তার, হ্যাঁ, 2 কুলাঙ্গার জামাতকে রাজাকার ট্যাগ থেকে বাঁচানোর জন্য প্রজেক্টে নামছে। 2 কুলাঙ্গার, ঠিক আছে, 2 কুলাঙ্গার জামাতকে রাজাকার ট্যাগ থেকে বাঁচানোর উদ্দেশ্যে নামছে। তো এইসব মুনাফিকি কথা, এদের কৌশলটা কি ছিল আমি বলি। যখন কর্নেল ওলি বিএনপি থেকে বের হয়ে গেল, তখন তার বক্তব্য ছিল কি জানেন? এই মুনাফিকের বক্তব্য ছিল যে শহীদ জিয়ার বিএনপি আর বেগম জিয়ার বিএনপি এক না। ওই সময় বের হয়ে যাওয়ার সময় বক্তব্য ছিল। এই মুনাফিকির বর্তমানে বক্তব্য কি জানেন? যে বেগম জিয়া এবং শহীদ জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না, ঠিক আছে। আবার এই মুনাফিক যখন তারেক রহমান থাকবে না, গত হবেন, তিনি দীর্ঘজীবী হোক, যখন জাইমার রহমান বা অন্য কেউ রাজনীতিতে আসবে, তখন এই মুনাফিক বা এই মুনাফিকের শাবকরা বলবে যে তারেক রহমান, বেগম জিয়া, শহীদ জিয়ার বিএনপি আর সেই জাইমার রহমানের বিএনপি এক না। এই মুনাফিকগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। এরা রাজনীতির মুনাফিক, রাজনীতির পতিতা, তাদের আত্মসম্মান বোধ নাই, যারা দেশ বোঝে না, মা বোঝে না, মাটি বোঝে না, ঠিক আছে। বাই চান্সে মুক্তিযুদ্ধের নাম লেখায় এখন রাজাকারদের সঙ্গে গিয়ে রাজাকারদের ভাতা খায়। রাজাকাররা 1971 সালে যেরকম পাকিস্তানের ভাতা খাইতো, এই কর্নেল ওলি আর আখতারুজ্জামানরা এখন জামাতের ভাতা খায়, রাজাকারদের ভাতা খায়। দেখাতে পারবে এই দুইজনের কোনো ব্যবসা বাণিজ্য আছে, কোনো কাজকর্ম আছে? হ্যাঁ, কোনো কাজকর্ম আছে? প্রত্যেকটা রাজনৈতিক কর্মী ছোটখাটো ব্যবসা করে, কাজকর্ম করে, কোনো কাজকর্ম করে না। না আছে রাজপথের কোনো প্রোগ্রাম, না আছে কোনো কাজকর্ম, না আছে কোনো ব্যবসা বাণিজ্য। জাকাতের টাকাগুলো বসে বসে, এদের ইচ্ছা ছিল বিএনপি থেকে গোটা 10 আসন নেবে, কিন্তু যখন বিএনপি বলছে যে একটার বেশি পাইবা না, তখন এরা পল্টি দিছে যে কিভাবে মেলা মানুষের কাছ থেকে টাকা পয়সা লইয়া কমিটমেন্ট দিছে, এটা দিবে, ওইটা দিবে, এই আসন দিবে, ওই আসন দিবে, কিন্তু সেই সব কিছু ভন্ডুল হয়ে যাওয়াতে রাতারাতি মুক্তিযোদ্ধা রাজাকার বাহিনীতে গঠন যোগ দিল। তো যাই হোক, যে বলতো শহীদ জিয়ার বিএনপি আর বেগম জিয়ার বিএনপি একটা, সেই মুনাফিক এখন বলতেছে শহীদ জিয়া ও বেগম জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না।